রাত বাড়লেই পাহাড়ের ভাঁজে ভাঁজে জেগে ওঠে এক অশরীরী মায়া। কুয়াশার চাদর সরিয়ে যখন সেই ছায়া সম্মুখে আসে, তখন পালানোর পথ থাকে না। আপনি কি তৈরি সেই মায়াজালের রহস্য ভেদে? হ্যালো, শুনতে পাচ্ছ তোমার সেই চেনা কণ্ঠ? আমি অসীমা, আর তুমি শুনছো স্বপ্ন ডট সত্যি। কেমন আছো তুমি? আশা করি তুমিও তোমার পরিবারের সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তুমিও তোমার পরিবারের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম ৭৪ নম্বর এপিসোডে আজকের গল্প, ছায়ার মায়াজাল। হ্যাঁ, ঠিকই শুনেছ। আজকের গল্প ছায়ার মায়াজাল। পাহাড়ের নির্জন বাংলোয় রাত নামলেই এক অদ্ভুত নিস্তব্ধতা গ্রাস করে চারপাশ। অয়ন এবার পাহাড়ে এসেছে একটু নিরালায় সময় কাটাতে, কিন্তু বাংলোর কেয়ারটেকার দাদু তাকে সাবধান করেছিলেন। বাবা, রাতের বেলা জানলার বাইরে যাই দেখো না কেন, দরজা খুলো না। এই পাহাড়ে ছায়ারা বড্ড মায়াবী। অয়ন হেসে উড়িয়ে দিয়েছিলেন কথাগুলো। সেদিন রাতে বাইরে খুব কুয়াশা। অয়ন ল্যাপটপে কাজ করছিল। হঠাৎ জানালার শার্সিতে খটখট শব্দ। ও তাকাতেই দেখল কুয়াশার ওপারে এক যুবতী দাঁড়িয়ে। মেয়েটির পরনে সাদা পোশাক, মুখটা কুয়াশায় অস্পষ্ট। অয়ন ভাবল হয়তো কোনো পর্যটক পথ হারিয়েছে। সে দরজা খুলতেই দেখল কেউ নেই, শুধু দূরে একটা ছায়া ঝোপের আড়ালে মিলিয়ে যাচ্ছে। অয়ন যেন এক ঘোর লেগে সুর অনুসরণ করতে লাগলো। বাংলোর অনেকটা দূরে এক প্রাচীন বটগাছের নিচে গিয়ে সে থমকে দাঁড়ালো। সেখানে সেই মেয়েটি বসে বাঁশি বাজাচ্ছে। চাঁদের আলো তার ওপরে পড়তেই অয়ন দেখল মেয়েটির পা দুটো মাটির ওপরে নেই। সে যেন শূন্যে ভাসছে। মেয়েটির বাঁশির সুর অয়নের মস্তিষ্কে এক মায়াজাল বুনতে শুরু করলো। সে চাইলেও নড়তে পারছিল না। হঠাৎ অয়ন দেখল সেই মেয়েটির ছায়া দীর্ঘ হতে হতে তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরছে। অয়ন বুঝতে পারল এটা কোনো মানুষ নয়, এটা পাহাড়ের এক প্রাচীন অতৃপ্ত আত্মা, যে ছায়ার মায়াজালে মানুষকে বন্দি করে। অয়ন কোনো মতে তার পকেটে থাকা শিবের নাম খোদাই করা ছোট্ট লকেটটা আঁকড়ে ধরল। সাথে সাথে একটা তীব্র আলো ছড়িয়ে পড়ল, আর সেই মায়াবী কন্যা এক বিকট চিৎকার করে মিলিয়ে গেল। পরদিন সকালে অয়নের যখন জ্ঞান ফিরল, সে দেখল সে সেই বটগাছের নিচেই পড়ে আছে, কিন্তু পাশে কোনো মেয়ে বা বাঁশি নেই। শুধু মাটির ওপর পড়ে আছে এক টুকরো পুরনো আদিবাসী অলংকার। অয়ন বাংলোয় ফিরে ব্যাগ গুছিয়ে নিল। সে বুঝতে পারল পাহাড় যতটা সুন্দর তার চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর এই ছায়ার মায়াজাল। তো এই ছিল আজকের গল্প। গল্পটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, শেয়ার করো, কমেন্টে লিখে জানিও কেমন লাগলো। তোমার একটা কমেন্টই আমাকে পরের গল্পটা বলতে সাহস দেয়। তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে স্বপ্নটা সত্যি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যদি পুরনো বন্ধু হয়ে থাকো তাহলে তোমায় অসংখ্য ধন্যবাদ। আর একটা কথা, তুমি যদি হিন্দি গল্প শুনতে ভালোবাসো তবে আমার একটি হিন্দি চ্যানেল আছে। চ্যানেলের নাম সফর কে সাথ। তোমরা যারা হিন্দি গল্প শুনতে চাও তারা অবশ্যই ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। লিংক
ডেসক্রিপশনে দেওয়া আছে। আমি অসীমা ফিরে আসব নতুন একটি গল্প নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শুভরাত্রি।